আমরা আজকে ফেসবুক ম্যানেজমেন্ট নিয়ে আলাপ আলোচনা করব। আমরা যে একটা অ্যাড রান করব, অ্যাড রান করার পর আমাদের কিছু ম্যানেজমেন্টের কাজ আছে, সেই কাজগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যখন অ্যাড রান করব, অ্যাড রান করার পর সেটার রেজাল্ট কিরকম আসতেছে সেটা আমরা এই জায়গার মধ্যে দেখতে পাবো। তো একটা যখন পাবলিশ করব, একটা পাবলিশ করার পর আমাদের এই জায়গা থেকে যে আমরা অ্যাডস ম্যানেজার আছে, এই অ্যাডস ম্যানেজার থেকেই তো আমরা আমাদের অ্যাডটা রান করি, তাই না? এই জায়গাতেই আমাদের সকল রেজাল্ট গুলো আমরা দেখতে পাবো। তো এখানে দেখেন অনেকগুলো আমার এখানে অ্যাড দেখা যাচ্ছে, অর্থাৎ একটা অ্যাড রান করার পর আমরা যে নামগুলো দিছিলাম, যে আমরা অ্যাডটা চিনবো কিভাবে, ওইরকম একটা কিন্তু নাম দিছিলাম আমরা। ওই নামটা দিয়ে আমাদের এখানে অ্যাড গুলো শো করতেছে। এছাড়াও এখানে দেখেন ডেলিভারি টাইম, অর্থাৎ আমার এটা কি, এটা আমি পাবলিশ করি নাই, ইন ড্রাফটে আছে আমার। এটাও ড্রাফটে আছে, এটাও ড্রাফটে আছে। কিন্তু আমার এগুলো দেখেন, যখন আমি একটা অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করব, পাবলিশ করার পর যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন এখানে আমার অ্যাক্টিভ লেখা থাকবে। তার মানে কি, যখন এখানে অ্যাক্টিভ দেখবো তখন আমার এই অ্যাডটা চলতেছে। তাহলে আমাদের এখানে দেখেন কয়টা অ্যাড চলতেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, প্রায় ছয়টা অ্যাড আমাদের এখানে চলতেছে। তো এখানে এই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে কি, যে আমাদের অ্যাডটা যদি ড্রাফটে থাকে তাহলে ড্রাফট থাকবে, আর যদি আমাদের এখানে অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ থাকবে। আর যদি আমরা ক্যাম্পেইনটা অফ করে দিই তাহলে আমাদের স্ট্যাটাসটা কি থাকবে, এখানে অফ থাকবে। এবং আমরা যদি এই ক্যাম্পেইন গুলোর ডেট যদি আমাদের পার হয়ে যায়, যেমন আমরা 7 দিনের জন্য ক্যাম্পেইন চালাইলাম, 7 দিন পরে আমার অ্যাডটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন আমি ইনডেট দিব। তো 7 দিন যখন আমার হয়ে যাবে, 7 দিন পরে আমার অ্যাডটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো যখন আমার অ্যাডটা অফ হয়ে যাবে তখন আমাদের এখানে কি লেখা আসবে, এখানে লেখা আসবে আমাদের কমপ্লিটেড। আমি যদি এখানে একটু ডেটটা বাড়াই দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, এই জায়গায় অ্যাড অফ দেখাবে, অথবা এই জায়গায় দেখতে পাবো যে কি আমাদের অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, যে আমাদের টাইম যেটা ছিল সেই টাইম অনুযায়ী আমাদের অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে যদি আমাদের যে টাইমটা দিব ইনডেটটা, ওই ইনডেট অনুযায়ী অর্থাৎ 10 তারিখ পর্যন্ত যদি আমরা ইনডেট দেই, 11 তারিখ পর্যন্ত আমার ক্যাম্পেইন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, এখানে অফ করতে হবে না। আর যেগুলো আমার অ্যাক্টিভ সেগুলো তো অ্যাক্টিভই দেখাবে, মানে এগুলো আমার রানিং অ্যাড চলতেছে। আর যেটা আমার এখানে কি ডিফল্ট থাকবে সেটা এখানে ডিফল্টে দেখতে পারবো। আমি যদি কোনো ক্যাম্পেইন অফ করে দিই তাহলে সেটা এখানে অফ হিসেবে দেখাবে। এরপরে কি, এখানে বিট স্ট্র্যাটেজি, বিট স্ট্র্যাটেজিটা কি, আমাদের হাইয়েস্ট ভলিউমই আমরা দিয়ে আসছি বা এটাই আমাদের থাকবে। তো এটা আমরা একটু পরে দেখবো যে হাইয়েস্ট ভলিউমটা কোন জায়গায় ছিল। বা ইউজ অ্যাড বিট স্ট্র্যাটেজি মানে হচ্ছে কি, যে আমরা যদি এটা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা না দিয়ে, যদি বাজেটটা আমরা আমাদের যে অ্যাড অ্যাসেট আছে, অ্যাসেট লেভেলে যদি আমরা আমাদের বাজেটটা দেই তাহলে এখানে সেটা দেখাবে না। আর যদি আমরা আমাদের ওই যে ক্যাম্পেইন লেভেলে যদি বাজেটটা দিই, অর্থাৎ ফার্স্ট স্টেপেই যদি বাজেটটা দিয়ে দিই, তাহলে সেটা এখানে আমাদের হাই ভলিউম দেখাবে। এটা চেঞ্জও করা যায়, তবে হাই ভলিউমটা হচ্ছে রিকমেন্ড। এটা দিয়েই আমরা অ্যাড রান করতে শিখছি, বা এটাই আমাদের এখানে ভালো একটা রেজাল্ট আসবে। এরপরে কি দেওয়া আছে এখানে, যে ইউজ অ্যাড সেট, যেটা বললাম যে আমার অ্যাড সেটের মধ্যে যদি আমরা কোনো বাজেট দেই তাহলে সেটা এখানে আমাদের দেখাবে। এই হলো আমাদের এটা বিট স্ট্র্যাটেজি। এরপর কি বাজেট, আমরা আমাদের এই অ্যাড এর মধ্যে কত বাজেট দিয়েছি সেই বাজেটটা আমরা এখানে কি করতেছি, দেখতে পাচ্ছি, যে আমাদের বাজেট কত সেই বাজেটটা এই জায়গায় দেখা যায়। তো এখানে একটা জিনিস দেখেন, যে এই বাজেটের বিষয়টা দেখেন, কত ডলার আমি এই অ্যাড ক্যাম্পেইনের ভিতরে বাজেট দিছি সেটা আমি বাজেটের জায়গায় দেখতে পারতেছি। তো আমি চাচ্ছি কি, হঠাৎ করে আমার বাজেট এখানে কত চলতেছে, ধরুন $1 করে ডেইলি বাজেট চলতেছে। তো আমি চাচ্ছি কি যে ডেইলি বাজেট আমি একটু বাড়াই দিব, $1 থেকে একটু আমি বাড়াই দিতে চাই, যে $2 বা $3 দিব। তো
তাহলে আমাদের এই ডেইলি বাজেট বাড়াইতে হলে কোথায় যাইতে হবে, একটার ভিতরে ঢুকতে হবে, ঢুকে সেখান থেকে বাজেট বাড়াই দিতে হবে। কিন্তু এখানে একটা অপশন আছে যে তোমার অ্যাড এর ভিতরে হাত দেওয়ার কোনো দরকার নাই। তুমি এখান থেকে এই কলমের এখানে যেটা আছে এটাতে ক্লিক করো, ক্লিক করে তোমার বাজেট যদি বাড়াইতে চাও তাহলে তুমি সেটা এখান থেকে বাড়াই দিয়ে সেভ করে দাও। যেমন আমি যদি এখানে এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমাকে এখানে বলতেছে তুমি তোমার বাজেটটা দাও কত দিবা, দিয়ে এখানে পাবলিশে ক্লিক করে দাও, তাহলে আমার বাজেট অটোমেটিক্যালি এখানে কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি দেওয়া আছে যে অ্যাট্রিবিউট সেটিং, এটা আমাদের লাগবে না। 7 ডে ক্লিক অর 1 ডে ভিউ, এটা আমাদের এখানে দেখার কোনো দরকার নাই বা এটা আমাদের কোনো কাজে লাগে না। এরপরে যদি আমরা যে রেজাল্টে, অর্থাৎ আমার এখানে রেজাল্ট আমি দেখতে পাবো, যেমন এই অ্যাডটা যে আছে এই অ্যাডটাতে শুধুমাত্র একটা ক্লিক আসছে, এবং এখানে যে অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যাডটা, এই অ্যাডটাতে আমাদের কয়টা ক্লিক আসছে, 6টা ক্লিক আসছে। তো এখানে আমাদের ক্লিক, মেসেজ বা সেল যেটাই বলেন না কেন সেটা আমরা এখান থেকে কি দেখতে পাই যে কোনটার ক্ষেত্রে কোনটা আমাদের চলতেছে বা কোনটার ক্ষেত্রে কোনটা রেজাল্ট আমরা বেশি পাচ্ছি সেটা আমি এখান থেকে দেখতে পাবো। তোমার কাছে এটা আমার 6টা ক্লিক আসছে, এটার একটা আসছে, এটা 2টা আসছে, এটা 7টা ক্লিক আসছে বা 7টা মেসেজ আসছে, সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। যদি আমাদের এখানে সেল গোল হইতো তাহলে আমরা বুঝতাম কি 3টা পারচেস হয়েছে, যদি আমরা মেসেজের দেই তাহলে বুঝবো যে আমাদের 3টা মেসেজ আসছে। এই হলো সিস্টেম। এরপরে কি রিচ, রিচ ইমপ্রেশন, এই জিনিসগুলো কি, এগুলো কিন্তু আমরা আমাদের যে ক্লাসগুলো ছিল লাস্ট ক্লাসগুলো, অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজ ক্রিয়েট করার যখন ক্লাসগুলো ছিল তখন কিন্তু আমরা বুঝাইছিলাম যে রিলস কাকে বলে, ইমপ্রেশন কাকে বলে, এগুলো একবারে ডিটেইলস আপনাদের বোঝানো হয়েছে। অর্থাৎ কতজন মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছাইলো সেটাই হলো রিচ। তাহলে আমার এই অ্যাডটার জন্য 880 জন মানুষের কাছে গেছে, এই অ্যাডটার জন্য আমার গেছে কতজন, এখানে আমার গেছে কত, 220 জন। এরকম ভাবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিচ কতজন হয়েছে। আর ইমপ্রেশন বলতে কি, যেমন 880 জন মানুষের কাছে গেছে ঠিকই, তারা আবার অনেকেই কি করছে, যে বারবার আমার একটা দেখছে, তো যতবার দেখবে ততবার একটা কাউন্ট হবে, কি হিসেবে কাউন্ট হবে, ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। এরপর কি আমাদের এখানে কস্ট পার রেজাল্ট, অর্থাৎ আমাদের এক একটা মেসেজের পেছনে কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, একটা মেসেজ দেওয়াতে আমার এখানে কাটছে কত, প্রায় 35 সেন্টের মতো কাটছে। ঠিক আছে, এটাতে আবার বেশি কাটছে, দেখছেন একটা মেসেজে আসছে না, একটা মেসেজ, একটা মেসেজের কারণে আমার কত কাটছে, $2 কাটছে। তো এটা একটু মনে হয় বেশি আছে। তারপরে এখানে দেন 80 আছে, তারপরে 61 সেন্ট আছে, 33 সেন্ট আছে। তো আমার এখানে এটাতেই একটু কম দেখা যাচ্ছে, ঠিক আছে, বা এটাতে কম দেখা যাচ্ছে। তো এই হলো আমাদের আমাদের এক একটা ক্লিকের জন্য কত টাকা কাটে সেটা আমরা এখান থেকে দেখতে পাই, বা আমাদের এক একটা মেসেজের জন্য বা আমার এক একটা সেলের জন্য কত টাকা কাটবে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপর কি অ্যামাউন্ট স্পেন্ড, অর্থাৎ আমার এখানে কত স্পেন্ড খরচ হলো, এই ক্যাম্পেইনের মধ্যে টোটাল খরচ হচ্ছে কত, $2 আমার খরচ হচ্ছে, $2.12। এরপর এটার জন্য আমার খরচ হচ্ছে $2। এরপর এটার জন্য খরচ হচ্ছে কত, $2.8। এটা আমার এখানে দেখা যাচ্ছে যে আমার কত ডলার করে এখানে খরচ হয়েছে, টোটাল খরচটা আর কি। মানে এই ক্যাম্পেইনের জন্য আমি তো ডেইলি বাজেট দিছিলাম মনে করেন $1, কিন্তু আমার কাটছে কত সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হলো আমাদের বাজেট। আর এখানে জিনিসটা দেখেন যে ইন্ডের বিষয়টা কি, ইন্ডের বিষয়টা এখানে অনগোয়িংই থাকবে। ঠিক আছে, যে আমার এটা কি চলতেছে, অনগোয়িং মানে কি চলতেছে, আর যেটা অফ করা আছে মানে এগুলো তো আমরা অফ করেই দিছি। আর আমাদের এখানে দেখেন যেটা আমাদের একটা রান আছে ওটার অনগোয়িং, মানে এটা আমাদের অনগোয়িং এ থাকবে, এখানে আমাদের দেখার দরকার নাই। আর যেটা আমাদের অফ হয়ে যাবে, অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, সেটা আমাদের ডেট, এখানে ডেট দেখা যাবে যে কোন ডেটের মধ্যে এটা আমার অফ হয়ে গেছে, বা এখানে কমপ্লিট দেখা থাকবে। ঠিক আছে, এটা আমাদের দেখার কোনো দরকার নেই বা এটা প্রয়োজন পড়ে না। তাহলে আমাদের এই কয়েকটা রেজাল্ট দেখলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা রেজাল্ট আমাদের কিরকম আসে। তারপর আপনাদের যদি এই প্লাস বাটনে ক্লিক করেন, প্লাস বাটনে ক্লিক করার পর যদি কাস্টমাইজ কলামে যান, এই কাস্টমাইজ কলামে গেলে এখান থেকে আপনি অনেকগুলো জিনিস আবার দেখতে পারবেন। অর্থাৎ যেই ক্লিক গুলো দেওয়া আছে এই ক্লিক গুলো আমার এই জায়গায় শো করতেছে এই ড্যাশবোর্ডের মধ্যে। এখন বাকিগুলো আমি চাচ্ছি যে সিপিসি দেখতে চাই, অল ক্লিক দেখতে চাই, তারপর আমি চাচ্ছি যে এগুলোর আরো, যদি এখানে যে অপশন গুলো আছে যদি আপনার যেটা মন চায় আর কি সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে। ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট আমি দেখতে চাই, যেটা দেখতে চাবেন সেটা এখান থেকে ক্লিক করে দিবেন। বা এখানে আমাদের অপশন আছে যে আমি মেসেজের এখানে গেলাম, মেসেজের এখানে গেলে আমি দেখতে পাবো যে আমার কতগুলো এখানে মেসেজ আসছে, বা এগুলোর সিপিসি কি ছিল, সিটিআর কি ছিল। এখান থেকে করে জাস্ট এখান থেকে কি করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, আপনার যেটা মন চায় সেটা এখান থেকে অ্যাড করে নিলে আমরা এখান থেকে বাকি জিনিসগুলো দেখতে পাবো। এই যে ইন্ডের পরে আমার বাকি জিনিসগুলো চলে আসছে, যে আমার সিপিসি কত ছিল, ক্লিক কত ছিল, ঠিক আছে, সব জিনিসগুলো আমরা এখান থেকে টোটাল
দেখতে পাবো। এটা হলো আমাদের কি অ্যাড এর একটা রেজাল্ট, আমরা কিভাবে দেখতে হয় সেই জিনিসটা দেখলাম, বা এটার কিভাবে রেজাল্ট আসছে বা সেল কয়টা আসছে বা কি কয়টা আসছে এটা আমরা দেখে ফেললাম। এখানে আরো একটা জিনিস আপনারা মনে রাখবেন যে অনেক সময় দেখবেন যে একটা রান করছেন কিন্তু আপনারা হয়তো বা ক্লিক ক্লিক মেসেজ টেসেজ আপনার এখানে শো করতেছে না। সেক্ষেত্রে আমাদের এখানে এই টাইম ইন্টারভেলটা এটা আমাদের ঠিক করে দিতে হবে, যে আমি কতদিন থেকে কতদিন অ্যাডটা চালাইছি সেটা আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে? সেটা আমি এখান থেকে দিতে পারি। ধরুন আমি আজকে অ্যাডটা চালাইছি, অ্যাড রান করছি কবে, আজকে। আমার এখানে ডেট দেওয়া আছে 1 থেকে 14 তারিখ পর্যন্ত, দিয়ে এখানে আপডেট দেওয়া আছে। তো আমি যে এখানে অ্যাডটা রান করলাম আজকে বা 2 দিন আগে রান করছি, সেটা রেজাল্ট কি আমি এখানে দেখতে পাবো? পাবো না। কেন পাবো না? কারণ এখানে আমার ডেটই সিলেক্ট করা নাই, ডেট সিলেক্ট করা আছে আমার লাস্ট 1 সপ্তাহের, তো সেটা তো আমি পাবো না। তাহলে এখানে ডেটটা আপনারা লাস্ট ডে পর্যন্ত আপডেট করে দিয়ে তারপর এখানে যাবেন, গেলে এখান থেকে রেজাল্টটা দেখতে পাবেন। আচ্ছা, এখন কেউ যদি বলে যে আমি জয়েন করতে পারতেছি না, তাহলে এখানে কি করব বলেন? এখানে তো কোনো আটকানোর সিস্টেম নাই। আটকানোর সিস্টেম হলে তো আপনারা জয়েন হতে পারতেন না, হয়তো মেবি জয়েন করছে আর লিঙ্ক তো আমি যেভাবে দেই সেভাবেই দিয়েছি, হয়তো বা ওনার মেবি প্রবলেম। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের যে জিনিসটা সেটা আমরা দেখলাম। এখন আসি যে আমি যে একটা অ্যাড রান করার সময় অনেকে আমরা জানি যে কি দিয়েছিলাম, ওখানে ইনডেট দিছিলাম। আবার অনেকে আমি লাস্ট ক্লাসে বলেছি যে ইনডেট দিতে হবে না, না দিলেও আমার ক্যাম্পেইন চলবে। এবং ইনডেট ছাড়াও কিন্তু আমরা অ্যাডটা রান করছি, তাই না? তো এখন চাচ্ছি কি যে আমি অ্যাডটা আমার অফ করে দিব, আমি চাচ্ছি না চালাইতে, তাহলে এখান থেকে জাস্ট এটা অন অফ করে দিলে আমার অ্যাডটা অফ হয়ে যাবে। আবার যদি এটা আমি অন করে দিই তাহলে আমার অ্যাডটা কি হবে? অন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আমাদের অ্যাড অন অফ করতে পারবো। এখন চাচ্ছি যে না, আমার এই ক্যাম্পেইনটা আমি ডিলিট করে দিব, তাহলে এটা কিভাবে ডিলিট করবেন? এটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মোর অপশনে যদি যান, মোর অপশন থেকে এখানে জাস্ট ডিলিটে ক্লিক করলে আমার এই অ্যাডটা কি হবে? ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিটে ক্লিক করলে অ্যাড ডিলিট হয়ে যাবে। মনে করেন আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি ডিলিটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করে ডিলিট দিয়ে দিলে আমার ক্যারোসেল অ্যাডটা চলে গেছে। তাহলে কি আমরা চাইলে এখানে যেটা ডিলিট করব সেটা এখান থেকে সিলেক্ট করে মোর থেকে এটা ডিলিট করে দিব। আর যদি আমি চাই যে না, এখান থেকে আমি এটা অন অফ করে দিব, বা আমি আমার ক্যাম্পেইনটা থাকুক, এটা হয়তো বা আমি কয়েকদিন পরে এই ক্যাম্পেইনটাই আবার চালাবো, শুধুমাত্র ডেট গুলো চেঞ্জ করে দিব, আপাতত থাক এটা আমার কাছে, শুধুমাত্র কয়েকদিনের জন্য অফ রাখতে চাই, তাহলে এখানে অফ করে দিবেন। পরবর্তীতে চাইলে এখান থেকে আপনি এটা আবার রান করতে পারেন। এখন চাচ্ছেন যে না, আমি একবারই এটা ডিলিট করে দিব, তাহলে এখানে সিলেক্ট করে দিয়ে এই যে মোড়ে যাবেন, মোড়ে গিয়ে এখান থেকে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে ভিউ সেটআপ, আমি যদি ভিউ সেটআপটা ক্লিক করি তাহলে দেখেন একটা জিনিস দেখাচ্ছে যে আমি যে অ্যাডটা রান করছি, এই অ্যাডটা আমার অবজেক্টিভটা কি ছিল সেই জিনিসটা আমি এখানে দেখতে পাবো। সেল ছিল না লিড ছিল নাকি এঙ্গেজমেন্ট ছিল না এঙ্গেজমেন্ট ছিল, কি ছিল আমার গোল টাইপটা এখানে আমরা দেখতে পাবো এই ভিউ সেটআপটা দিয়ে। ঠিক আছে? এটা অন করে দিলে দেখতে পাবেন। তাছাড়া কিন্তু আমাদের এখানে দেখার কোনো ওয়ে নেই যে এটা আমার কোন অ্যাড চলতেছে, তো এটা দেখার সিস্টেম হচ্ছে ভিউ সেটআপে এখানে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। এখন এখানে দেখেন আমরা কি জানি, একটা ক্যাম্পেইন সেট আপ করতে গেলে একটা ক্যাম্পেইন লেভেলে কি থাকে, ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে কি থাকে, একটা অ্যাড কপি বা অ্যাড থাকে, তাই না? তো এখানেও সেম, এখানে দেখেন ক্যাম্পেইনে যখন আমি ক্লিক করছি আমার পুরো ক্যাম্পেইনটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি অ্যাড সেট গুলো দেখবো, তাহলে এখানে অ্যাড সেটে ক্লিক করব। অ্যাড সেটে ক্লিক করলে সকল অ্যাড সেট আমাদের এখানে দেখা যাবে। এরপর চাচ্ছি যে না, আমি অ্যাড কপি গুলো দেখবো, তাহলে এখানে অ্যাড কপিতে গেলাম। অ্যাড কপিতে গেলে এখানে আমাদের অ্যাড কপি সব দেখা যাবে। ঠিক আছে? এই হলো সিস্টেম, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন। এখন চাচ্ছেন যে আমার এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটার মধ্যে কয়টা অ্যাড সেট আছে সেটা আমি দেখতে চাই। তো সেটা দেখতে হলে আমাদের তো এখানে এডিট করতে হবে বা ভিতরে যাইতে হবে। তো আমি চাচ্ছি যে না, এটা ভিতরে যাব না, আমি সেই অবস্থায় দেখতে চাই যে এই অ্যাডটার মধ্যে কয়টা অ্যাড সেট আছে। তাহলে এটা আমি ক্লিক করলাম, যেটা দেখতে চাবো সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে অ্যাড সেটে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো ওইটার জন্য কয়টা অ্যাড সেট আছে। একটা অ্যাড সেট আছে। এখন আমি দেখতে চাচ্ছি এখানে তো আমার মনে করুন 5টা অ্যাড সেট থাকতে পারে, থাকতেই পারে 5টা অ্যাড সেট, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি তো একটা ক্যাম্পেইন সিলেক্ট করছি, এইটার আমি দেখতে চাচ্ছি কয়টা অ্যাড সেট আছে। গেলাম এখানে, এখানে গেলে আমি দেখতে পাচ্ছি মনে করেন 5টা অ্যাড সেট আছে। এখন এই 5টা অ্যাড সেটের মধ্যে আমি আবার দেখতে চাচ্ছি যে এই যে অ্যাড সেটটা আছে, এই অ্যাড সেটের আবার অ্যাড কপি কয়টা আছে, তাহলে এটাও আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি অ্যাড কপিতে যাই তাহলে সেখানে দেখতে পাবো যে ওইটার অ্যাড কপি কয়টা আছে, একটা আছে। তাহলে সেম এভাবে আপনারা এই সিমিলার ওয়েতে
কি করতে পারবেন, এখান থেকে অ্যাড সেটে ক্লিক করলে অ্যাড কপি দেখতে পারবেন, ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে কয়টা অ্যাড সেট আছে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, এটা আমাদের গেল এরকম সিস্টেমের। এখন আমরা চাচ্ছি যে কোনো একটা অ্যাড আমরা এডিট করি। ধরুন আমি এই যে অ্যাডটা আছে এই অ্যাডটা আমি এডিট করব। ধরুন আমি এডিটে গেলাম, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমার এখানে কি আসছে, একটা নাম আসছে, যে আমাদের এখানে কি করেছিলাম, আমরা একটা নাম দিছিলাম, এরপর এখান থেকে নিচে গিয়ে একটা বাজেট দিছিলাম। আচ্ছা, এখানে দেখি প্রথমে একটা নাম দিলাম, এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ মানে হচ্ছে কি, যে এখানে কিছু স্পেশাল ক্যাটাগরি আছে যে অ্যাড গুলো আমাদের এখান থেকে দিতে হয়। হতে পারে যেমন আমি যদি এখানে ক্লিক করি, যেমন এখানে যদি আমি ক্লিক করলাম যে ক্যাটাগরিতে যদি ক্লিক করি, ক্যাটাগরিতে ক্লিক করলে আমার এখানে কি আসছে, ক্রেডিট আসছে। অর্থাৎ আমাদের অনেকেই ফেসবুকে দেখি যে আমাদের ক্রেডিট কার্ড সেল করে বা মাস্টার কার্ড সেল করে, ওই ধরনের অ্যাড গুলো যদি হয় তাহলে আমরা এটা সিলেক্ট করে দেবো। এরপর কি এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে আমাদের কিছু কিছু নিয়োগ দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের যদি নিয়োগের যদি কোনো হয় তাহলে আমরা এটা দিতে পারি। আবার অনেক সময় দেখতে পাই যে আমাদের সার্টিফিকেট সেল করে, ওই সার্টিফিকেট সেল করে বা ব্যাংক ডিটেলস, ব্যাংকের কোনো কিছু স্টেটমেন্ট বা কোনো কিছু সেল করে, ওই জিনিসগুলো যদি কোনো কিছু হয়ে থাকে ওই রিলেটেড, তাহলে আমাদের এমপ্লয়িটা দিতে পারি। আর এই ক্রেডিটের একটা ক্রেডিট কার্ড বললাম, এটা হতে পারে, তারপর ভেহিকেল লোন হতে পারে, অর্থাৎ যানবাহনের লোন হতে পারে, তারপর ইন্স্যুরেন্স হতে পারে, বা ফাইন্যান্সিয়াল যে অ্যাড গুলো, সেই অ্যাড গুলো হলে আমরা এই ক্রেডিটটা দিতে পারি, অর্থাৎ ব্যাংকিং এর ক্ষেত্রে আর কি। আর হাউসেরটা কি, যে আমার প্রপার্টি লিস্টিং, আমি যদি আমার প্রপার্টি সেল করতে চাই বা রেন্ট ভাড়া দিতে চাই সেই ক্ষেত্রে, বা আমাদের হোম ইন্স্যুরেন্স যদি দিতে চাই সেটা আমাদের এখানে দিতে পারি। ঠিক আছে, এটা হলো আমাদের হাউসের ক্ষেত্রে। এরপর কি সোশ্যাল ইস্যু, ইলেকশন এন্ড পলিটিক্স, অর্থাৎ এখানে আমাদের কি দেওয়া আছে, যে আমাদের যদি কোনো এখানে পলিটিক্স এর যদি হয়, আমরা অনেক সময় দেখতে পাবো যে কিছু নেতা আসবেন বা নেতাদের কি করতে চায়, যে তাদের নতুন একটা নেতা হয়েছে সে, বা নতুন একটা এমপি হয়েছে, সে চাচ্ছে তার যে ফেসবুক প্রোফাইল বা তার যে পেজটা আছে সেখানে সে লাইক ফলোয়ার বাড়াতে চায়। তো সেটা আমাদের কিসের মধ্যে পড়ে, যদি কোনো ইলেকশন হয় বা কোনো পলিটিক্স এর যদি হয়, সেটা রাজনৈতিক, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু সেটা অ্যাড রান করতে দিবে না। সেটা আমরা কোথায়, এই অপশন থেকে দিতে পারবো। তবে এখানে অ্যাড দিতে হলে, অর্থাৎ এই যে অ্যাড গুলো দেখতেছি, অ্যাড গুলো সবগুলোই ক্রিটিক্যাল অ্যাড। অর্থাৎ আপনি এখানে প্রায় 1000-এর মধ্যে একটা ক্লায়েন্ট হয়তো বা পাইতে পারেন যে এই ধরনের অ্যাড দিতে আসবে। কিন্তু এই অ্যাড গুলো আমরা আমাদের কি, যে সব সময় দিতে পারবো না। যদি ফেসবুক দিতে দেয় তাহলে পারবো, যদি না দেয় তাহলে পারবো না। তাহলে এই ধরনের, অর্থাৎ আমাদের এখানে কি আছে, স্পেশাল যে অ্যাড ক্যাটাগরি আছে, এই অ্যাড ক্যাটাগরির অ্যাড গুলো দিতে হলে আমাদের অবশ্যই এনআইডিটা আগে ভেরিফাইড করতে হবে। এনআইডি ভেরিফাইড করার পর তারপর যদি তারা পারমিশন দেয় তাহলেই আমরা এই অ্যাড গুলো এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে দিতে পারবো। যদি তারা পারমিশন না দেয় তাহলে আমরা সেটা করতে পারবো না। তাহলে আমি ধরুন আমি সোশ্যাল ইস্যুতে যদি দেই, সোশ্যাল ইস্যুটা ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে একটা ইরোর দিবে। কি ইরোর দিছে দেখেন, ইরোরটা হচ্ছে যে তুমি তোমার কনফার্ম ইওর আইডেন্টিটি, তোমার এনআইডিটা এখানে কনফার্ম করো। এখানে কনফার্মে ক্লিক করলে এনআইডি সাবমিট করতে বলবে। এনআইডি সাবমিট করলে তারা এটা কি করবে, আমাদের অ্যাপ্রুভ করা দিবে। যদি অ্যাপ্রুভ দেয় বা অ্যাপ্রুভ করানোর পরও যদি আমাদের পারমিশন দেয় তাহলেই আমরা এই অ্যাড গুলো অ্যাপ্রুভ করতে পারবো, আদারওয়াইজ অ্যাপ্রুভ করতে পারবো না। তাহলে আমরা সোশ্যাল অ্যাড ক্যাটাগরি কি, জাস্ট এটা আমরা শিখে রাখলাম বা এটা জানে রাখলাম যে এটা আমাদের কি কাজে আসে। তো এটা মনে করেন 1000-এর মধ্যে একটা ক্লায়েন্ট পাবেন। আচ্ছা, এরপরে আমরা যদি অ্যাডভান্স ক্যাটালগ, এটা আমরা দেখবো, এবি টেস্ট দেখবো আমরা। আর ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন বাজেট আমাদের এখানে দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা কি, যে আমার প্রতিদিন আমি আমার একটা ক্যাম্পেইনের জন্য কত টাকা খরচ করতে চাই, সেটা হলো আমার ডেইলি বাজেট। ধরুন আমি আমার প্রতিদিন একটা ক্যাম্পেইনের জন্য $5 খরচ করতে চাই, তাহলে $5 যে খরচটা করবো সেটা আমার ডেইলি, অর্থাৎ প্রতিদিন খরচ করতে চাই, তাহলে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আবার অনেক ক্লায়েন্ট আসবে কি, যে আমি 7 দিনের জন্য ক্যাম্পেইন চালাবো, আমার বাজেট হচ্ছে $100, আমার ডেইলি কোনো বাজেট নেই, আমার বাজেট হচ্ছে $100, সেটা 7 দিনের জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, লাইফ টাইম বাজেট দিতে পারি। লাইফ টাইম বাজেট হচ্ছে যে তার 7 দিন যে ক্যাম্পেইন চালাবে, ওই 7 দিন ক্যাম্পেইনের টোটাল যে বাজেটটা, সেই বাজেটটা আমরা এখানে দিয়ে দিব। সেটা হলো আমাদের কি, যে লাইফ টাইম বাজেট। আর এখানে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলোই ডেইলি বাজেট দেয়, তাহলে আমরা ডেইলি বাজেট দিয়েই দেখবো। আর লাইফ টাইম হচ্ছে কোনো কোনো ক্লায়েন্ট আসবে যে আমার $100-এর জন্য 7 দিনের ক্যাম্পেইন চালাবো, বা $100-এর জন্য আমি 3 দিনের ক্যাম্পেইন চালাবো।
তাহলে আমরা যদি সেটা ভাগ করতে যাই তাহলে $33 করে ডেইলি বাজেট হচ্ছে। তো একটা প্যারা নেওয়ার তো আমাদের দরকার নেই। এখানে আমরা কি করব, আমাদের লাইফ টাইম বাজেট $100 দিয়ে দিব, দিয়ে ওখানে আমাদের ডেটটা আমরা সেট করে দিব। তাহলে আমাদের যতদিন ওখানে আমরা ডেট সিলেক্ট করে দিব ওই ডেটের মধ্যেই আমাদের এই টাকাটা কাটবে, বেশি টাকা কাটবে না। আচ্ছা, লাইফ টাইম আর হচ্ছে আমাদের ডেইলি বাজেটটা আমরা বুঝলাম। ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস দেখছিলাম, মনে আছে যে হাইস্ট ভলিউম, এই যে আমাদের ক্যাম্পেইন বিট স্টার, এই যে হাইস্ট ভলিউম, ঠিক আছে। এটা আবার চেঞ্জ করে অনেক কিছু দেওয়া যায়। আমি যদি এখানে যাই, যেমন এখানে কস্ট পার রেজাল্ট গোল যদি দেওয়া যায়, তারপর আদার্সে গেলে এখান থেকে বিট ক্যাপ দেওয়া যায়। তো এগুলো আমাদের দিয়ে আমি ট্রাই করে দেখেছি, তেমন কোনো রেজাল্ট আসে নাই বা ভালো কোনো রেজাল্ট আমি পাই নাই। এটার থেকে আমাদের হাইস্ট ভলিউমটা দিয়েই ভালো সেল আসছে বা ভালো এখান থেকে আমাদের রেজাল্ট আসছে, আমরা এটাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে এটা আমাদের কি একটা অ্যাড সেটে আমরা চলে আসলাম। অ্যাড সেটে আসার পর আমরা এখানে যদি নিচে যাই, নিচে গেলে আমাদের কি দেওয়া লাগবে, এখানে বাজেট এন্ড শিট দিতে হবে, শিডিউল, ঠিক আছে। তো এখানে তো আমরা জানি যে স্টার্ট ডেট ইন ডেট দিতে হবে, ইন ডেট না দিলে আমরা সেখান থেকে অফ করে দিতে পারি। কিন্তু এখানে দেখেন আমাদের ক্যাম্পেইন লেভেলেও একটা বাজেট দেওয়া যায়। যেমন আমাদের এখানে যে বাজেটটা আছে, এই বাজেটটা যদি আমি অফ করে দিই, এটা আমার কি ক্যাম্পেইন লেভেলের বাজেট, আমি অফ করে দিলাম। আমি বাজেটটা দিতে চাচ্ছি যে অ্যাডসেট লেভেলে, তাহলে ওইখানে উপরে ক্যাম্পেইন লেভেলের বাজেটটা অফ করে দিলে অ্যাডসেট লেভেলে যখন আসবো তখন আমাদের এখানে বাজেট দেওয়ার অপশন আসবে। বাজেট দেওয়ার একটা অপশন আসছে, ঠিক আছে। তখন আমি দিলাম $5। তাহলে এখান থেকে আমার বাজেট দেওয়ার অপশনটা আমি পেয়ে গেলাম। এরপরে আমি যদি নিচে যাই, এখানে আমরা তো বাকি কাজগুলো দেখেছি, তাই না। তো ম্যানেজমেন্টের আজকে যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি, যে আজকে আমরা যদি একটা মাল্টিপল অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করি, এই মাল্টিপল অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করে আমাদের লাভ কি, কেন ক্রিয়েট করব, কি জন্য ক্রিয়েট করা হয়, সেই জিনিসগুলো আজকে আমরা জানবো। তো এখানে অ্যাসেট গ্রুপে যদি আমি যাই, গিয়ে এখানে যদি আমি কুইক ডুপ্লিকেট করে ফেলি, এর আগে কিন্তু আমরা একটা করেছিলাম, অর্থাৎ আমাদের যেই অ্যাপ প্রমোশন অ্যাড ক্যাম্পেইনটা ছিল, ওই ক্যাম্পেইনে আমরা কিন্তু দেখাইছিলাম কি কারণে আমার ডুপ্লিকেট করতে হয়েছিল। যে আমার ক্যাম্পেইনের আমার যে মালিক আছে, সে চাচ্ছে কি যে আমার সেটা অ্যাপ স্টোরেও ক্যাম্পেইন চালাবে, এবং সে চাচ্ছে যে প্লে স্টোর অথবা গুগল প্লেতেও অ্যাড চালাবে। তাহলে আমরা তো দুইটা সেটা একসাথে সিলেক্ট করতে পারি না, বা সিলেক্ট করার অপশন নাই। তাহলে আমাদের কি করতে হয়েছিল, আলাদা একটা অ্যাড সেট বানাই, একটা অ্যাড সেটে আমাদের গুগল প্লেটা দেওয়া হয়েছিল, আরেকটাতে আমাদের অ্যাপ স্টোর দেওয়া হয়েছিল। তো সেটাও আমাদের একটা রিজন ছিল। তো এখানে আরো কয়েকটা রিজন থাকার কারণে আমরা আমাদের মাল্টিপল অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো ধরুন আমি এই অ্যাসেট গ্রুপে গেলাম, এই অ্যাসেট গ্রুপের নাম দিলাম আমি কি, যে ধরে নিলাম যে 1 নাম্বার দিলাম, ঠিক আছে, নিউ 1 দিলাম। আচ্ছা, আর এই অ্যাসেট গ্রুপ যে আছে, এই অ্যাসেট গ্রুপের নাম দিলাম মনে করেন নিউ 2। তো এখানে দেখেন আমি যদি এই 1 নাম্বার অ্যাসেট গ্রুপে যাই, আমরা কি জানি যে আমরা যদি আমাদের এই ক্যাম্পেইন লেভেলে বাজেটটা না দেই, তাহলে আমরা কিন্তু অ্যাসেট গ্রুপেও বাজেটটা দিতে পারি। এখন আমার ক্লায়েন্ট বলতেছে যে আমি 2 জায়গায় অ্যাড চালাইতে চাই। কোথায় অ্যাড চালাইতে চাই, 2 জায়গায়, কোথায় কোথায়। একটা চালাবো আমি ধরুন উত্তরাতে চালাবো, ঢাকা উত্তরাতে। আরেকটা চালাবো আমি ঢাকা মিরপুরে। অথবা হতে পারে যে আমি একটা ঢাকাতে চালাবো অ্যাড, এবং আরেকটা আমি চালাবো রংপুরে একটা অ্যাড চালাবো। তাহলে সে লোকেশন কয়টা দিল, 2টা লোকেশন। তো 2টা লোকেশন যদি আমাদের হয়, এবং সে কি বলল যে আমার ঢাকাতে যে বিজ্ঞাপনটা আমি চালাবো, তো ঢাকাতে তো আমার অডিয়েন্স বেশি বা এখানে আমার সেলও বেশি হইতে পারে। তো সে চাচ্ছে কি ঢাকাতে যে লোকেশনটা আমি দিব, ওই লোকেশনের আমার বাজেটটা আমি বাড়াই দিতে চাই। ওই জায়গার বাজেট দিব আমি ডেইলি বাজেট $20। আর রংপুরে যে আমার একটা চলবে সেই জায়গায় আমি ডেইলি বাজেট দিব $10। তাহলে আমরা যদি আমাদের ক্যাম্পেইন বাজেটে যদি আমরা বাজেটটা দিতাম, তাহলে কি সেটা আমরা লোকেশন ওয়াইজ ভাগ করে দিতে পারতাম? সেটা কিন্তু ভাগ করে দেওয়ার অপশন ছিল না। কিন্তু আমরা যদি সেটা মাল্টিপল অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করি, তাহলে আমরা কি, যে এটা মনে করেন ঢাকার জন্য, ঢাকার জন্য হইলো তো কি হলো, আমি এখান থেকে
দিয়ে দিলাম যে আমার ঢাকার জন্য বাজেট হচ্ছে ধরুন $10 ডেইলি বাজেট দিয়ে দিলাম। আর এখানে আমার লোকেশন যেটা আছে, লোকেশন কি হবে, লোকেশন মনে করেন আমি এখান থেকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলাম, তাহলে আমার এখানে ঢাকা লোকেশনের জন্য আমার অ্যাডটা চলতেছে। এবং এখানে আমার বাজেট কত, ঢাকার জন্য বাজেট হচ্ছে $10। এখন মনে করুন এটাই আমি অ্যাড চালাবো, এটার অ্যাড চালাবো কোথায়, এটার বাজেট দিলাম ধরুন $5, এবং এটা আমার চলবে রংপুরের মধ্যে চলবে। তাহলে আমাদের মাঝে মাঝে ক্লায়েন্ট বলবে, কিছু লোকেশন দিয়ে দিবে, লোকেশন দিয়ে বলবে যে এই লোকেশনের জন্য আমার বাজেট হচ্ছে $এত, এটার জন্য হচ্ছে বাজেট $এত। তো এই জিনিসটা তো আপনাদের শিখতে হবে, তাই না, যে ক্যাম্পেইন লেভেলে যে বাজেটটা দিব বা এটার আমাদের কাজ কি সেটা তো আমরা আজকে জানে নিলাম। আর যদি আমরা যদি প্রথম অবস্থায় থেকে ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিয়ে আসতাম, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করলে আপনি কি বলতেন, যে এটা আবার কেমনে সম্ভব যে লোকেশন ওয়াইজ আবার বাজেট দেওয়া যায়। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আলাদা আলাদা একটা অ্যাসেট গ্রুপ করতে হবে। তাহলে আমরা কি জানলাম এখানে, যে আমাদের যদি আলাদা আলাদা লোকেশন ওয়াইজ যদি আমাদের ক্লায়েন্ট যদি আমাদের বাজেট যদি আলাদা আলাদা দিতে চায়, তাহলে আমাদের কি করব, বাজেটটা আমরা মাল্টিপল অ্যাসেট গ্রুপ করে, অ্যাসেট গ্রুপ আমাদের যে আছে সেই অ্যাসেট ওয়াইজ আমরা বাজেটটা দিতে পারি। এটা হলো আমাদের বাজেট যদি ক্লায়েন্ট বলে। আবার এটা যে লোকেশন ওয়াইজ দিতে হবে এমনটা নয়, এখন ক্লায়েন্ট বললো কি যে আমার 1 নাম্বার অ্যাসেট গ্রুপে যেটা আমার থাকবে সেটাতে আমার বাজেট এত দিবা, 2 নাম্বার অ্যাসেট গ্রুপে বাজেট দিবা এত, এভাবে সে কিন্তু বলেই দিবে। এটা একটা কারণে আমাদের অ্যাসেট গ্রুপ হতে পারে। আরো একটা কারণে অ্যাসেট গ্রুপ হতে পারে, এখন আমরা কি জানি যে যখন আমাদের এই অ্যাসেট গ্রুপটা ছিল না, এটা তো আমরা ডুপ্লিকেট করলাম, তো এটার মধ্যে আমাদের কি আমরা একটা লোকেশন সেট আপ করে দিতাম, বা একটা লোকেশনের মধ্যে আমরা মাল্টিপল লোকেশন সেট আপ করে দিতে পারতাম। এখন ক্লায়েন্ট বলতেছে যে না, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে ঢাকার জন্য একটা লোকেশন দাও, একটা অ্যাডসেট, আর একটা অ্যাডসেট বানাও, সেখানে তুমি সিলেটের একটা তুমি লোকেশন দাও। তাহলে সে দেখতে চাচ্ছে যে আমার ঢাকার যে অ্যাডটা চলতেছে বা যে ঢাকাতে যে অ্যাডসেটটা আমার চলতেছে, ওইটাতে আমার রিচ কেমন হচ্ছে বা ওইটার রেজাল্ট আমি কেমন পাচ্ছি। পাশাপাশি আমার যে এখানে আরো একটা অ্যাসেট গ্রুপ আছে, ওই অ্যাসেট গ্রুপে আমার যে সিলেটের মানুষজন গুলো আছে, ওই সিলেটে আমার বিজ্ঞাপনটা কেমন চলতেছে সেটা আমি দেখতে চাই। তাহলে এটা যদি ক্লায়েন্ট বলে যে আলাদা আলাদা লোকেশনে আমার এখানে দিতে হবে, তাহলে আমরা এখানে আলাদা আলাদা লোকেশন দিয়ে দিব। তো এখানে আলাদা আলাদা লোকেশন দিলে আরো একটা কারণ আমাদের এখানে বেড়ে যাচ্ছে, যেমন কি বুঝলাম, এখানে লোকেশন আলাদা হলে আলাদা আলাদা দিব। সে যদি চায় যে আমি এটা ট্র্যাকিং করতে চাই, তাহলে আমরা আলাদা আলাদা দিব। আরো একটা জিনিস দেখেন, যে আমি এখানে ধরুন এই যে 1 নাম্বার অ্যাসেট গ্রুপটা যে আছে, এটাতে আমি লোকেশন দিলাম, ফর এক্সাম্পল আমি দিলাম যে মিরপুর দিলাম, ধরে নিলাম যে মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা দিলাম, এই যে মিরপুর ঢাকা সিলেক্ট করলাম। এখন এই মিরপুরের মধ্যে আমার যেই এজ আছে, সেই এজ কিন্তু আমার অন্যান্য লোকেশনে নাও হতে পারে। যেমন এখানে যদি আমি এই লোকেশনটা যদি আমি উত্তরা দিই, ধরে নিলাম আমি উত্তরা দিলাম, তাহলে এটার পার্থক্যটা দেখতে পাবেন যে দুই জায়গায় দিয়ে আমার লাভ কি হলো, উত্তরা ঢাকা, মনে করেন আমরা এই উত্তরা ঢাকা দিলাম, তাহলে আমাদের একটা অ্যাডসেটের মধ্যে কি দিলাম, মিরপুর, আরেকটার মধ্যে দিলাম কি আমি উত্তরা। তো এখন এই মিরপুরের যে লোকজন আছে, ধরুন আমি একটা পোলো শার্ট সেল করতেছি, এখন এই পোলো শার্টটার প্রতি আমার এই মিরপুরের মধ্যে অডিয়েন্স, যে অডিয়েন্স গুলো আছে, এই অডিয়েন্স গুলোর চাহিদা কেমন, কত থেকে কত বছর বয়স পর্যন্ত, সেটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এবং এটাতে যদি আমি যাই, তাহলে এটা আমার কি দ্বিতীয় অ্যাডসেটে যদি আমার উত্তরা সিলেক্ট করে দিই, উত্তরার মানুষজন আমার এটার এজ কত সেটাও কিন্তু আমরা টার্গেট করে দিতে পারি। তো বাইরের দেশে যে কান্ট্রি গুলো আছে তারা কি করে, এটা অনেক লোকেশন আপনাকে দিয়ে দিবে, ওই প্রোডাক্টটা ওই লোকেশনের জন্য এজ কিরকম সেটা কিন্তু তারা জানে। তো এটা ডিফারেন্সটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আরো একটু ক্লিয়ার হবে। তো ধরুন আমি একটা পোলো শার্ট সেল করতেছি, তো আমি এটা রিসার্চ করতে চলে গেলাম, আমাদের যে এখানে অপশন গুলো আছে এখানে আমি চলে গেলাম। তো এখানে আমি দিলাম আগে মিরপুরের জন্য দিই, মিরপুর দিলাম, মিরপুর ঢাকা। আচ্ছা, মিরপুর ঢাকা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এজ আমরা কোনো কিছু দিলাম না, জেন্ডার অল দিলাম। আমাদের এখানে কি দিলাম আমরা, ইন্টারেস্টেড, ধরুন আমি পোলো শার্ট সেল করতেছি, পোলো শার্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অডিয়েন্সটা দেখেন, আমার অডিয়েন্স কত হচ্ছে, 18 থেকে 34 বছর বয়স পর্যন্ত। ভালো কথা। এখন যদি আমি এখানে উত্তরা দিই, উত্তরা ঢাকা যদি দিই,
এই যে আমি উত্তরা ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এখানে লোকেশনটা বা আমার যে এজটা আছে এই লোকেশন দিয়ে আমি এই যে দিয়ে দিলাম আমার লোকেশন, আমার এখানে ইন্টারেস্টেড দিয়ে দিলাম, কিন্তু আমি এজ এখন কত দেখতে পাচ্ছি, আমার 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত আমি পাচ্ছি। তাহলে এইখানে জিনিসটা দেখেন যে আমার মিরপুরের মধ্যে যে লোকেশনটা আছে সেখানে আমার মানুষজন কত, 18 থেকে 34, আর উত্তরাতে যেটা আছে সেটা আমার 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত আমি নিতে পারবো। মানে এখানে কি 12% ম্যান আছে, তার মানে কি 100 জনের মধ্যে 12 জন এখানে ইন্টারেস্টেড। তাহলে এই এজটা তো আমার দরকার। তো যখন আমি এখানে একটা অ্যাডসেটের মধ্যে আমার এখানে কি দিব, যে উত্তরা দিব আবার মিরপুর দিব, দেওয়ার পর আমি এখানে কিভাবে এখানে এই টার্গেটটা করব, সেখানে মনে করেন আমার এভারেজে চলে আসলো কত, 18 থেকে 44। তো এটা কি আমি প্রপার ওয়েতে এজটা দিতে পারলাম? যদি আমি এখানে এটা আলাদাভাবে একটা অ্যাডসেট করে দিই, এই অ্যাডসেটের মধ্যে যদি আমি লোকেশনটাও আলাদা আলাদা দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি আমার এজটাও আমি কিন্তু প্রপারলি দিতে পারতেছি। কারণ আমার মিরপুরের জন্য এজ আলাদা হচ্ছে এবং আমার এখানে উত্তরার জন্য এজ আলাদা হচ্ছে। তাহলে আমার ক্যাম্পেইন দুইটা কি প্রপারলি একবারে খুব সুন্দর ওয়েতে চলতেছে, আমি এজটাও ভালো মতো টার্গেট করতে পারলাম। এটা হলো একটা বিষয়। আরো একটা বিষয়, আমরা এটা মাল্টিপল করতে পারি। যেমন আমি যদি এখানে যাই, যে আমরা জানি যে একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমরা কি দিছিলাম, যে টার্গেটিংটা 7টা 8টা দিতে পারি। এখন আপনার মন চাচ্ছে যে আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন সেটার আপনার 10 12টা এখানে টার্গেটিং হয়ে যাচ্ছে বা 10 12টা দিতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা অ্যাড সেট বানাই দিতে পারি। একটা অ্যাড সেটের মধ্যে 4 5টা দিব, আরেকটা অ্যাড সেটের মধ্যে 4 5টা দিব, তাহলেই তো আমাদের হয়ে গেল। তাহলে আমাদের যদি একটা কাজ যদি একজন মানুষ করে, তাহলে সেটা তো অনেক দেরি লাগবে বা মানে কাজটা ভালো মতো হবে না। তো সেম কাজটা যদি আমরা দুইজনকে দিয়ে করাই, অর্থাৎ আমাদের এখানে যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলোকে যদি আমরা দুইজনকে ভাগ করে দিই, তাহলে আমাদের ক্যাম্পেইনটাও খুব ভালোভাবে চলবে স্মুথলি, এবং আমাদের দুইটা অ্যাডসেটের মধ্যেও আমাদের কি হলো, কাজটা খুব সুন্দর মতো হবে। আর একটার মধ্যে আমি অনেকগুলো দিয়ে দিলে আমার ফেসবুক হয়তো বা এতটা নাও নিতে পারে, বাজেট আমাদের কম হলে। তো এটা আমরা আলাদা আলাদা করে দিয়েও দিতে পারি। এটা হলো আমাদের এই অ্যাডসেটের কাজ, যে আমাদের অ্যাডসেট গুলো আমরা কেন ডুপ্লিকেট করব বা কেন আমরা এটা করতে চাই। আচ্ছা, আরো একটা কাজ এখানে করা যায়। যেমন এগুলো আপনারা আস্তে আস্তে রিসার্চ করলে আপনাদের মাথায় চলে আসবে যে আমি কেন এটা ডুপ্লিকেট করব বা আমার কেন ডুপ্লিকেট করা দরকার। এখন ধরুন আপনার ক্লায়েন্ট একটা অ্যাড রান করবে, ওই অ্যাডের মধ্যে সে কি চাচ্ছে, যে আমি দুইটা ইমেজ বানাইলাম, মনে করেন পোলো শার্টের জন্য আমি দুইটা বানাইলাম। তো ধরে নিলাম যে এই পোলোটা আমার, বা এটা ধরুন একটা বাইরের দেশের জন্য যদি বলি, তাহলে ধরুন এক জায়গায় সে ক্যাম্পেইন চালাবে কোথায়, বাংলাদেশে যদি বলেন, তাহলে ধরে নিলাম সে কক্সবাজারে ক্যাম্পেইন চালাবে। বা মনে করেন যে আমি ক্যাম্পেইন চালাবো কোথায়, যে উত্তরবঙ্গ একবারে আমি পঞ্চগড়ে ক্যাম্পেইন চালাবো। তাহলে আমার ঢাকাতে একটা ক্যাম্পেইন চলবে, আর একটা ক্যাম্পেইন চলবে কোথায়, আমার ক্যাম্পেইন চলবে পঞ্চগড়ে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, ঢাকার থেকে কিন্তু পঞ্চগড়ের ওইদিকে উত্তরবঙ্গের ওইদিকে কিন্তু আগে শীত থাকে, বা শীত কিন্তু অনেক আগেই আসে তাদের ওদিক ঠান্ডাটা। তো সেই ক্ষেত্রে সে কি করতে চাচ্ছে, যে আমার ঢাকাতে যে অ্যাডটা চলবে সেই অ্যাডের মধ্যে তুমি এমন একটা ইমেজ দাও, সেই ইমেজটা হচ্ছে কি, যে এখানে জ্যাকেট তেমন লাগবে না, তুমি এখানে সোয়েটার দিয়ে অ্যাডটা চালাও। অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যে যত সোয়েটার আছে তুমি সোয়েটার গুলো কোথায় দাও, আমার ঢাকার মধ্যে এখানে দাও। আবার এই যে তুমি রংপুরের মধ্যে বা তুমি যে পঞ্চগড়ের মধ্যে একটা চালাচ্ছ, সেই জায়গায় তুমি কিসের ইমেজ দাও, সেখানে তুমি জ্যাকেটের ইমেজ দাও। তাহলে আমাদের একটা ক্যাম্পেইনের মধ্যে যদি সে আলাদা আলাদা যদি সে ইমেজ দিতে চায়, প্রোডাক্ট সেমই, ক্যাটাগরি সেমই, শীতেরই প্রোডাক্ট, একটাতে চাচ্ছি সে সোয়েটার দিবে আর একটাতে সে জ্যাকেট দিবে, সেটাও পসিবল। তাহলে আমরা এটা কিভাবে করবো, আলাদা একটা অ্যাড সেট করবো, ওই অ্যাড সেটের মধ্যে আমার যে অ্যাড কপি আছে সেই অ্যাড কপি গুলোতে আমি দিয়ে দিব, তাহলেই তো হয়ে গেল। এটাও একটা কারণে আপনাদের এই জিনিসটা আপনারা করতে পারেন। তো এই হলো আমাদের যে মাল্টিপল অ্যাসেট গ্রুপ কিভাবে করতে হয় বা এটার কাজ কি সেটা আমরা জানলাম। আচ্ছা, এবার আমরা আরো কিছু দেখতে পারি। যেমন আমাদের বাজেট অনুযায়ী, এখন আমার বাজেট হচ্ছে ডেলি বাজেট $10, সেই $10 মধ্যে যদি আমি এখানে 20টা অ্যাসেট গ্রুপ বানাই, তাহলে তো আমার হবে না, বা আমার একটা ভালো মতো চলবে না। বাজেট আমার কম, কিন্তু আমি এখানে অনেকগুলো জিনিস দিয়ে দিছি। তো $10 যদি বাজেট হয়, তাহলে আমাদের একটা মানে একটা ক্যাম্পেইনে অ্যাসেট গ্রুপের সাথে চললেই এনাফ। তারপরেও যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো দুইটা অ্যাসেট গ্রুপ দিতে পারবেন, এখানে একটা এখানে একটা, দুইটা, এর উপর দিতে পারবেন না। ক্লায়েন্টের যদি ডেলি বাজেট যদি $20 $30 $40 $50 হয়, তাহলে সেই ক্ষেত্রে 3টা 4টা বানাই দিতে পারবেন প্রয়োজন ক্ষেত্রে। তাছাড়া যদি প্রয়োজন না হয়, তাহলে আপনারা একটা দিয়েই একটা তার রান করে দিবেন, মাল্টিপল দেওয়ার দরকার নেই যদি তার দরকার না হয়। তাহলে এই হলো আমাদের
একটা ম্যানেজমেন্টের জিনিসটা দেখলাম, বা আমাদের কখন এটা ক্রিয়েট করবো বা কখন ক্রিয়েট করা দরকার সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, আরো একটা জিনিস আমরা দেখি যে আমরা যে অ্যাড গুলো বানাবো, তো অ্যাড গুলো বানাইতে হলে তো আমাদের টেক্সট দরকার বা ডেসক্রিপশন দরকার। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে এগুলো আমার নাই, তুমি নিজে নিজে বানাও, বা এগুলো তুমি করো, নিজে নিজেই দাও, রিসার্চ করো। তো এটা আমাদের ঝামেলার ব্যাপার না, যে এটা কিভাবে রিসার্চ করবো বা প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন কিভাবে দিব। তো সেক্ষেত্রে আমাদের একটা, আমরা ইসে যাই, আমাদের ফেসবুকে যাই। ফেসবুকে গেলে আমরা এখানে সার্চ করতে পারি যে অ্যাড লাইব্রেরি। জাস্ট অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের এখানে এটা চলে আসবে, ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখান থেকে আইডিয়া নিতে পারবো, অর্থাৎ আমি যে অ্যাডটা রান করব, ওই অ্যাডটা কিভাবে রান করব, বা আমরা সেখানে প্রাইমারি টেক্সট কি দিব, হেডলাইন কি দিব, বা ডেসক্রিপশন কি দিব, ওই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এই রিসার্চ করতে পারবো, বা ওই আইডিয়া গুলো নিতে পারবো যে অন্যরা কিভাবে অ্যাড দিচ্ছে। তো ধরুন আমি অ্যাড চালাবো কোথায়, বাংলাদেশে। আমার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি মনে করেন অল অ্যাডস দিয়ে দিলাম। অল অ্যাডস দেওয়ার পর আমি এখানে সার্চ করব, কি সার্চ করব, যে ধরুন আমি পোলো শার্ট দিচ্ছি, পোলো শার্ট লিখলাম। এই যে পোলো শার্ট আছে, এই যে পোলো শার্ট, এটাতে ক্লিক করবে, নিচের গুলোতে ক্লিক করার দরকার নেই। এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার বাংলাদেশের মধ্যে পোলো শার্ট নিয়ে যতগুলো অ্যাড চলতেছে, সব অ্যাড আমার সামনে চলে আসছে। কতগুলো অ্যাড চলতেছে? প্রায় 3800-র মতো অ্যাড চলতেছে আমাদের বাংলাদেশে। কি নিয়ে? পোলো শার্ট নিয়ে। তাহলে এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে তারা কিভাবে কিভাবে কি করছে। যেমন এটাতে যদি যান, এই একটাতে, এই যদি আমি সি এর ডিটেলসে যদি যাই, তাহলে তার একটা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন সে একটা রান করছে কত তারিখে, 20 তারিখে, আজকে মনে হয় রান করছে, সেটা এখানে দেখা যায়। এই যে সে এখানে হেডলাইন কি দিছে সুন্দরভাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। একটা ডেসক্রিপশন দিছে, কি ডেসক্রিপশন? ক্যাশ অন ডেলিভারি দিছে। তারপর আরো যদি যাই আমরা, এখান থেকে দেখতে পাবো। তাহলে এইভাবে আইডিয়া গুলো নিতে পারবেন, ডেসক্রিপশন নিতে পারবেন। ঠিক আছে। এরপরে আমরা যদি আরো দেখতে চাই যে না আমি এটাতে যাব, তাহলে এটার মধ্যে কি কি দিছে, এই যে সিআর ডিটেলসে গেলে দেখতে পাবেন কি কি লেখা দিছে। এই জিনিসগুলো আমরা আইডিয়া নিতে পারবো আমাদের যে অ্যাড রান করার জন্য। ঠিক আছে। শুধুমাত্র এখানে বাংলাদেশ না, আপনি কান্ট্রি, এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে দিতে পারবেন আপনার মতো করে। তো এই হলো আমাদের এখান থেকে কিভাবে আপনি কন্টেন্ট গুলো নিবেন, সেটা এখান থেকে দেখতে পাবেন। আপনার যেই প্রোডাক্ট হবে শুধুমাত্র সার্চ দিবেন, ওইরকম প্রোডাক্ট অনেক চলে আসবে। ধরুন আমি এখানে এখন ইউনাইটেড স্টেটে একটা দেখতে চাচ্ছি, দিলাম এখানে যে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে আমি কি দেখতে চাচ্ছি, যে ইউনাইটেড স্টেট অল অ্যাড। অল অ্যাড দেওয়ার পর আমি চাচ্ছি যে সেই জায়গার মধ্যে ওয়াচ কতগুলো চলতেছে, যে ঘড়ি কতগুলো অ্যাড চলে, সেটা আমি দেখতে চাই। তাহলে দেখেন, ইউনাইটেড স্টেটে প্রায় 50,000-এর বেশি অ্যাড চলতেছে শুধুমাত্র ঘড়ি নিয়ে। তাহলে এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নেবেন। বা তারা কি অ্যাড দেয়, এটা মনে করেন ক্যারোজেল অ্যাড দিছে, এই যে দেখেন ক্যারোজেল অ্যাড, যেটা আমরা দিতে শিখলাম কিছুদিন আগে। এরপরে এখান থেকে আমরা দেখতে পাবো যে ইনস্টল নাও, এটা অ্যাপের জন্য দিছে, অ্যাপ। ঠিক আছে, এই যে ইনস্টল নাও। এরপর আমরা এখান থেকে দেখতে পাবো লার্ন মোর, এটা ওয়েবসাইট ট্রাফিক দিছে। তো এইভাবে আমরা আমাদের এখান থেকে যে অ্যাড গুলো, সেই অ্যাড গুলো আমরা এখান থেকে আমাদের মতো করে সার্চ করে কন্টেন্ট গুলো দেখতে পাবো, বা কি স্টাইলে তারা অ্যাড দিচ্ছে সেটাও দেখতে পাবো। শুধুমাত্র যে প্রোডাক্ট এমনটা না, আমি যদি এখানে বাংলাদেশ দেই, যেমন এখানে আমি বাংলাদেশ দিলাম। এখন ধরুন আপনার একজন কম্পিটিটর আছে, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট সেল করেন, আপনার মনে করেন যে একটা কম্পিটিটর আছে, যে সেও সেই সেম প্রোডাক্টটা সেল করে। এখন ওই মানুষটা কয়টা অ্যাড চালাচ্ছে সেটা কি আপনি দেখতে পারবেন? দেখার কিন্তু সিস্টেম নাই যে ওই মানুষটা কয়টা অ্যাড চালাচ্ছে বা তার কয়টা অ্যাড চলতেছে। এখন ধরুন আমি দেখতে চাচ্ছি যে কি, যে আমাদের স্কিল গেইন একাডেমিতে কয়টা অ্যাড চলে, আপনি কি দেখতে পাবেন? দেখার কোনো সিস্টেম নাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি অ্যাড লাইব্রেরিতে এসে কিন্তু দেখতে পাবেন। মানে স্কিল গেইন একাডেমি লিখলেন, তাহলে এই স্কিল গেইন একাডেমি আমার চলে আসছে। ক্লিক করলাম।
ক্লিক করলে স্কিল গেইন একাডেমির আন্ডারে কয়টা অ্যাড চলতেছে বা কি কি লেখা দিয়ে অ্যাড চলে, সব ডিটেলস কিন্তু আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন। দেখছেন আমাদের কয়টা অ্যাড চলে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অ্যাড চলতেছে। তাহলে এটাও কিন্তু একটা মানে এত পাওয়ারফুল একটা জিনিস যে আপনি চাইলে যে কোনো পেজে দেখতে পারবেন যে সে কয়টা অ্যাড চালাচ্ছে। কারণ এটা আমাদের কোথায় থাকে, এই অ্যাড গুলো যে আমরা ক্রিয়েট করছি, অ্যাড গুলো থাকে কোথায়, আমাদের থাকে হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাড ম্যানেজারে। তো এটা তো আমি অ্যাক্সেস আমার কাছে আছে, আমি ছাড়া তো কেউ দেখতে পারবে না যে আমি কিভাবে অ্যাড রান করলাম, কয়টা অ্যাড চলতেছে, সেটা কিন্তু আমি ছাড়া কেউ দেখতে পারবে না। তো এই জিনিসটা দেখেন, অ্যাড লাইব্রেরিতে এসেও কিন্তু আপনি যে কোনো একটা পেজকে যদি আপনি টার্গেট করেন, সেই পেজটার কয়টা অ্যাড চলে সেটাও আপনি দেখতে পারবেন। তাহলে আপনার কম্পিউটার যে আপনার আছে কম্পিটিটর, ওই কম্পিটিটর গুলো কোন কোন অ্যাড রান করে সেটা কিন্তু আপনি দেখে আইডিয়া নিয়ে তারপরে আপনি প্রোডাক্ট গুলো কি করতে পারবেন, আপনার অ্যাড গুলো রান করতে পারবেন। তো এটা শুধুমাত্র এটাই না, মনে করেন আমি যদি এটাতে ভিউ ডিটেলসে যাই, ভিউ ডিটেলসে গেলে এটা আমাদের 18 তারিখে একটা রান হয়েছে। এরপর আমি যদি এখানে ক্লিক করি আমাদের পেজে দেখতে পাবো এখানে, ঠিক আছে, এই পেজের ফলোয়ার কতগুলো আছে সেটাও দেখা যাবে। তারপরে আমাদের যদি এখানে ক্লিক করি আরো অনেক কিছু জিনিস দেখতে পাবেন। তো এই হলো আপনাদের অ্যাড লাইব্রেরিতে এসে আপনারা আপনাদের মতো করে সবকিছু দেখতে পাবেন। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই, এখন কার কি কোশ্চেন আছে বলেন, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলেন। ভাই ওই যে অ্যাডসেট যে দুই তিনটা বানাইলেন, ওইগুলো মনে করেন যে দুইটা অ্যাডসেট বানালাম, তো সেখান থেকে যদি হচ্ছে একটা অ্যাডসেট ডিলিট করতে হয় তাহলে কিভাবে করবো? তাহলে এটা অ্যাডসেটটা এখানে ডিলিট করে দিবেন। এই যে মনে করেন এখানে ক্যাম্পেইনের ভিতরে ঢুকে এই জায়গায় ক্লিক করে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন, এই যে ওইখান থেকে ভাই, ওইখান থেকে কিভাবে দেখবো? এখানে ডিলিট করে ক্যাম্পেইন। এই যে ডিলিট করে দিতে পারবেন। আবার এখানে আপনি মনে করেন যে আমি এটা ক্লোজ করে দিলাম, তাহলে ক্লোজ করে দেওয়ার পর আমি এটা কেটে দিলাম, মনে করেন কেটে দিলাম। এখন আমার অ্যাড কোনটা ছিল, যে ক্যাম্পেইনে আগে যাব, ক্যাম্পেইনে গিয়ে মনে কয়টা করেন আছে? মনে করেন এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা দেখতে যাচ্ছে যে অ্যাড সেট কয়টা আছে, অ্যাড সেটে ক্লিক করলাম, কয়টা অ্যাড সেট আছে, দুইটা। এখন আমি যদি 2 নাম্বারটা ডিলিট করে দেবো, তাহলে 2 নাম্বারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মোড়ে যাব, মোড় থেকে ডিলিট করে দিলে 2 নাম্বার অ্যাসেট গ্রুপ আমার ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? আর ভাই এডিট করতে চাইলেও আবার এখান থেকে এডিট করা যাবে? এই যে এখান থেকে এডিটে ক্লিক করে ঢুকবেন, এডিট হয়ে যাবে। এখানে আরো একটা জিনিস দেখেন, এই যে এখানে দেখেন পিন লেখা আছে। পিন বলতে কি বোঝায়, যে ধরুন আমার এখানে 100টা ক্যাম্পেইন একসাথে চলতেছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি একটা ক্যাম্পেইনকে সবার আগে দেখতে চাই, যে ওই ওই ক্যাম্পেইনটাই আমার সবসময় সবার উপরে থাকবে, তাহলে এখানে পিন করে দিলে সব সময় এটা থাকবে, সব সময় এটা থাকবে। যদি আমার ক্যাম্পেইনটা যদি 90 নাম্বার সিরিয়ালেও থাকে, পিন করে দিলে এটা আমার সবার উপরে থাকবে, আর তেমন কিছু না। আর এখানে এডিট করে দিলে আমি নামটা এডিট করতে পারবো যখন তখন। বুঝতে পারছেন? ভাই জি, বলছি ভাই গত ক্লাসে দেখাইলেন হচ্ছে আমার ওই মেটা যে পিক্সেল হেল্পারের ওইটাই শুধু পেজ ভিউ দেখা আছে, তো ভিতরে ওইখানে সবগুলো কি কোনো জায়গায় থেকে দেখা যায় যে কোন কোন ইভেন্ট গুলো আছে, টেস্ট ডাটা ইভেন্টে কালেক্ট? টেস্ট ইভেন্টে যাবেন, টেস্ট ইভেন্টে গিয়ে ওইখানেও ভাই দেখাচ্ছে না আমার ওইটা। টেস্ট ইভেন্টে গিয়ে ওখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে তারপর সার্চ দিবেন। আর এটা ফ্রি ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করে, যে সবগুলো শো করে না। তো মনে করেন পেজ ভিউটা যদি আসে তাহলে মনে করেন পিক্সেল অ্যাক্টিভ হয়েছে, আর যেভাবে যে প্রসেসে দেখাইছি ওইটাই হচ্ছে নিয়ম। কিন্তু ফ্রি ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করে, সবার আসে, সবার আবার বাকিগুলো আসে না। তো তারপরে আপনি টেস্ট ইভেন্টে গিয়ে ওখানে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে টেস্ট করে দেখবেন যে হয় কিনা। তো ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই।